কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমিও তো বেশ মোটামুটি ভালো আছি। তো আজকে তো ওই গতকাল ছিল জন্মাষ্টমী। তো আজকে জন্মাষ্টমীর পালন। তো এই তো এত কিছু রান্না করে নিয়েছি সকাল, সকাল ঘুম থেকে উঠে। তো দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমি জন্মাষ্টমী পালনে কি রান্না করলাম সেগুলো সবকিছুই দেখাবো। তো এই তো সকালে আমি ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। পুজোতে আমি দই চিড়া, কলা এগুলো দিয়ে আমি পালনের ব্রতটা ভেঙেছি আরকি। পালন করে নিয়েছি। তো যারা হিন্দু ভাই-বোন আছেন তারা বুঝতে পারবেন। আর যারা মুসলিম আছেন তারা তো বুঝবেন না। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি পালনে কি রান্না করলাম। ওই তো দেখতেই পেলেন আমি সবজি কেটে নিয়েছি। সব রকম সবজি দিয়ে একটা লাবড়া তরকারি বানাবো। আর সাথে খিচুড়ি করব। মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। আর খিচুড়িতে দিবার জন্য কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি। আর পাশের চুলাতে আমি আমড়া সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমড়াটা টক করব। এখানে আলুর পাঁপড় ভেজে নিচ্ছি। আলুর পাঁপড়টা ভেজে নেবার পরে সবজিটা আগে রান্না করে নিব। আর মুগ ডালটা আমি কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে মুগ ডালটা এইভাবে সিদ্ধ করে নিলেই ভালো লাগে। আর চালের সাথে একবারে দিলেই একটু গোটা, গোটার মতো থাকে। যেটা আমার কাছে একদমই পছন্দ নয়। আমার মায়েরও দেখেছি এইভাবে রান্না করতে। আমি যে সবকিছু রান্না করি, আমি আমার মার মতো করেই রান্না করার চেষ্টা করি। মার মতো যদিও হয় না রান্না, মায়ের মতো অতটা ভালো করতে পারি না এখনো। তারপরেও আস্তে, আস্তে হয়তো হয়ে যাবে। তো যাই হোক, আমার মার রান্না অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্টি হয় আরকি। যাই রান্না করে সেটাই খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি উম আলুর পাঁপড়টা ভেজে নিলাম। ভেজে আমি এখানে তেলে পাঁচফোড়ন, কাঁচামরিচ, তেজপাতা, শুকনা মরিচ এই কয়েকটা সম্বারা দিয়ে আমি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলোর মধ্যে ছিল আরকি পটল, বেগুন, আলু, তারপরে আপনার মূলা, ডাঁটা এই ছিল আরকি। তো পেঁপে এই সবকিছু দিয়ে একটা এই যে সবজি বানাবো, এই সবজিটা খিচুড়ির সাথে খেতে খুবই মজা। আর আমার বাসায় তো একটু সবজির পরিমাণটা বেশিই লাগে, আপনারা সবাই জানেন। তো এই তো আমি সবজিটা তেলে কড়াইয়ে দিয়ে এখন খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নিব সবজিটা। এই সবজিটাতে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তবে সবজিটা বেশি টেস্টি হয় আরকি। তো এই তো ভেজে নিয়ে আমি কিন্তু এই সবজিতে কোনো রকম জল ব্যবহার করি নাই, আবার ঢেকেও দিই নাই। সবজি থেকেই অনেকটা জল বের হয়েছিল। এভাবে ভাজতে, ভাজতে নাড়াচাড়া দিতে, দিতে এইরকম হয়ে এসেছে। আর নামানোর আগে একটু মিষ্টি আর আদা থেতো করে দিয়ে দিয়েছি। আদাটা আমি বাটতে পারি নাই। বেটে দিলে আরেকটু ভালো হতো। আমি বাটতে পারি নাই। অতটা সময় আমার হাতে নেই আরকি। আর একা হাতে সবকিছু সামলানো বড়ই কষ্টদায়ক। যেহেতু আমার সংসারটা একাই সবকিছু করতে হয়। সকালে উঠে ঠাকুর সেবা দেওয়া, তারপর আবার এই নিজেদের এইগুলো কাজকাম, অনেক ঝামেলা, অনেক কাজ থাকে একটা সংসারে। যারা সংসার করেন তারাই বুঝবেন, যাদের একা সংসার আরকি। তো টাইম মতো একজন দোকানে যাবে, তার খাবার দেওয়া, একজন কলেজে যাবে, স্কুলে যাবে, তাদের সবকিছু করে দেওয়া। এই সবকিছু নিয়েই সারাদিনটা খুব প্যারায় থাকে। তারপর তো এখন আবার হয়েছে এই যে Facebook চালানো, এখানে টাইম মতো ভিডিও আপলোড করা, ভিডিও ইয়েতে পেজে সময় দেওয়া সবকিছু মিলিয়ে। তো এই তো আমি খিচুড়ির চালটাও বসিয়ে দিয়েছি। খিচুড়ির চালটা এই যে জিরা, তেজপাতা আর শুকনো মরিচ সম্বারা দিয়ে ওই তেলে আমি দিয়ে দিয়েছিলাম, এটা চিনি গুঁড়ো আতপ চাল ছিল, এখানে 1/2 কেজি চাল ছিল। ওই চালটা দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নিবার পরে আমি ডালটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা ডাল আর পরিমাণ মতো জল দিয়ে আমি এই যে ফুটতে দিয়ে দিলাম। একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। আর একটু শাক খেতে হয় আমাদের পালনের জন্য। তো আমি ওই পালং শাকটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে নামানোর আগে একটু ঘি আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো এখন আমি টমেটোর টকটা করে নিচ্ছি। টমেটোর টকটায় তো শুকনো মরিচ আর সরিষা সম্বারা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনি দিয়ে একটু শুকিয়ে নামিয়ে নিব আরকি। এই ছিল আজকে আমার পালনের খাবার-দাবার। রাত্রে একটু কয়েকটা রুটি করে নিব। আর সাথে কালকে এই যে ক্ষীর করেছিলাম, তালের বড়া, লুচি এগুলো সব রয়ে গিয়েছে। এইজন্য আর পায়েসটা আজকে করি নাই।